১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান মেহেরপুরের মুজিবনগর। তৎকালীন বৈদ্যনাথতলা আম্রকান তথা আজকের এই মুজিবনগরে ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। গত ৫ দশকে ৬৬ একর জায়গা জুড়ে সেই কমপ্লেক্সকে পরিণত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের এক টুকরো প্রতিচ্ছবি হিসেবে। কিন্তু এই কমপ্লেক্স এখন ধ্বংসের প্রতিচ্ছবি। সরকার পতনের পর চালানো ভাঙচুরের ২ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি সংস্কার। ফলে দর্শনার্থী হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে মুজিবনগরকে ঘিরে গড়ে ওঠা পর্যটন ও ব্যবসা। বাংলাদেশের প্রথম স্বাধীনতা সরকারের সেই শপথ নেওয়ার স্থানে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো তুলে ধরা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর একদল দুর্বৃত্তরা ধ্বংসযজ্ঞ চালিয়ে কমপ্লেক্সের প্রায় ৩ শতাধিক ছোট বড় ভাস্কর্য গুঁড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরে যুদ্ধের বর্ণনা সংবলিত ছোট ছোট ভাস্কর্যগুলো এবং স্মৃতিসৌধের প্রধান ফটকটিও ভেঙে নিয়ে যায়। মুজিবনগর এই যে ৫ই আগস্ট সরকারের পতনের পরে ছেলেপিলেরা মূর্তিগুলা সব ভাঙচুর করেছে। এখান থেকে কিছু জিনিস লুটদারাজও করেছে, যেহেতু এইগুলাই সব মানে স্টিল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল, বুঝেছেন। ওইগুলা সব ভেঙে নিয়ে গেছে আর এই মূর্তিগুলা ভেঙেছে। তারপরে মাঝখানে কোনো লোকজনই আসতো না, এখন মোটামুটি কিছু লোকজন আসা দেখা যাইছে। এখানে লোকজন আপনার অবস্থা মুজিবনগরে ভালো না, লোকজন আসে না। আপনার হয়েছে কি যে এই যে গাড়ি ঘোড়া ঢুকতে দেয় না, এই বিষয়ে আরও লোকজন আসে না। হেঁটে আসার কারণে আপনার গেটে গাড়ি থেকে ওখান থেকে আর হেঁটে মানুষ আসতে দেয় না, ওই জন্য আরও মানুষ আসে না। তারপরে আপনার এই যে জিনিসগুলো ছিল এগুলো সব ভাঙচুর হয়েছে, এই কারণে আরও লোকজন আরও আসে না। ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখতে যান দর্শনার্থীরা, কিন্তু সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞের চিত্র দেখে তারা হতাশা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি দ্রুত সংস্কার ও আগের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তো এখানে যেই অবস্থা দেখলাম, মানে এগুলো মানে সমস্যা হয়েছিল, তো এগুলো যদি আবার পুরোপূর্ণ ঠিক করা হয় তা আরও ভালো হবে। মানুষ আসবে, দেখবে, দেশের পিছনের ইতিহাস জানবে। এটাই তো আমাদের প্রজন্মের পরে তারা তো জানবেই না যে কী হয়েছিল দেশে। এখানে অনেক মুক্তিযুদ্ধের ছবি আছে। এখান থেকে ভাষণ দেওয়া হয়েছিল যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করা হয়েছিল। পাকিস্তানিরা এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছে। তা আমরা আসছিলাম মুক্তিগুলো দেখার জন্য, যেমন কীভাবে বৈঠক করছে, কীভাবে প্রোগ্রাম করছে, এগুলো দেখার জন্য। কিন্তু আইসা থেকে মুক্তিগুলো অনেক নষ্ট করে ফেলেছে, মানে ভেঙে ফেলেছে। আমার বর্তমান সরকারের কাছে একটা আবেদন, যেন এই মূর্তিগুলো ফির হয়, মানে নতুন করে কাজ করা হয়, যেন মানুষ আসে, যেন একটা উপভোগ করতে পারে, যেন এখানে মুজিবনগর ছিল। এখানে দল মৃত্যুর সাথে সবাই মিলে একটা জিনিস উপভোগ করব। এখানে কোনো নেই, যেহেতু আমাদের স্বাধীনতার দেশ, স্বাধীনতার স্মৃতিগুলো এখানে আছে, তো সবাইকে এখানে দেখার একটা চাহিদা জাগে। মুজিবনগরকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল, রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ব্যবসা না থাকায় আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। নাই বলতে গেলি চলে, যেখানেই বেচা কেনা সেখানে কিচ্ছু নেই। 5 কেজি আমরা 5 দিনে প্রয়োজন, আর তখন 1 গামলা আমরা একবারে যেখানে দাঁড়াতাম সেখানেই। এর আগে খুব বেচা কেনা হয়তো প্রচুর মানুষজন আসতেন। 5 তারিখের পর থেকে কোনো লোকজনই নাই। সিজনে পিকনিক সিজনে এবারে কোনো গাড়ি ঘোড়া বাস টাস কিছুই আসেনি। বেচা কেনা নাই বলতে গেলেই চলে। খালি দিন বসে থাকার মতন হয়েছে। 5 আগস্টের পর থেকে মুজিবনগরে কোনো বেচা কেনা নেই। এই যে ভ্যানগুলো আছে, আমাদের একটা ভ্যান আর খোলা হয় না। তা আমাদের ঋণ অনেক, এক একজনের 4-5টা করে সমিতি। তা কিস্তি দেওয়ার নাকি মালপাতি প্রতিদিন 500, 200, 100 করে বেচা কেনা। লোকজন পর্যটক তো নেই, আমরা একদম নিরাশার ভেতর আছি। তা আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন মুজিবনগরে দেখে লোকজন অগ্রসর হয়। মুজিবনগর 5 আগস্টের পূর্বে মূলত দোকান খুললেই 5,000, 6,000 এরকম করে বেচা কেনা হতোই। তবে এখন 5 আগস্টের ওই যে ভাঙচুর করার পর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে তেমন পর্যটক আসে না।
আর আমাদের বেচা কেনার অবস্থা বর্তমানে খুবই খারাপ। ভাঙচুরে ক্ষতবিক্ষত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স। অন্যদিকে এর প্রভাব স্থানীয় অর্থনীতিতে। গত 2 বছরে দর্শনার্থীর সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। লোকজন আসা বলতে আগে যেমন আসতো আর কি, মানে মোটামুটি সৌন্দর্য ছিল আগে, তো এগুলো ভেঙে দেওয়ার কারণে অনেকটা অসুন্দর হয়ে গিয়েছে। আগের মতন আর সেরকম আগের মতন আর দেখা যায় না, আগের মতন সেরকম নেই। আগে যেরকম লোকজন আসতো, খুব জমাট হয়ে থাকতো, যেগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে, সে তার জন্য আরও লোক আসে না। আর ওদিকে গাড়ি আর এদিকে আসতে দিচ্ছে না, ওই জন্যে ওখান থেকে লোকজন ঘুরে চলল। বিশেষ করে মুজিবনগরে যদি আপনার আগেকার মতন মানুষজন আসা যাওয়া করতো, মানে পাশের গ্রামে যে মানুষগুলো আসতো, এখন সেরকম সেইভাবে আসা যাওয়া করে না। এই জন্য একেবারেই শুনশান মানে পরিবেশ হয়ে গেছে। এই জন্য আমরা চাই যাতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেই ব্যবস্থা যাতে এই মুজিবনগর করা হয়, যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এই মুজিবনগর, সেই ব্যবস্থা যেন। এ বিষয়ে জানতে মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী SM রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের প্রত্যাশা দ্রুত সংস্কার কাজ শুরু করে দেশের স্বাধীনতার এই স্মৃতিবিজড়িত স্থাপনাটিকে আবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।